সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডায়াসলেটের নিয়মিত সাপ্তাহিক আয়োজন রাজনীতি দেশ ও প্রবাস অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানের সাথে আছি আমি সুহেল আহমেদ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক কাউন্সিলর, লেবার পার্টি ক্যাবিনেট মেম্বার জনাব কাহার চৌধুরী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ডায়াসলেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, প্লেজার। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার ব্যক্তি জীবন সম্পর্কে, আপনি আপনার পারিবারিক কারা কারা। জি, আমি বড়ইছি ঠা হামলেটস, এখনো ঠা হামলেটস আছে আলহামদুলিল্লাহ। ঠা হামলেটস diverse community. So personal life I'm very passionate about ঠা হামলেটস। এখানে আমি প্রাইমারি আর সেকেন্ডারি স্কুল গেছি। আমার both education রিসিভ করছি, so আলহামদুলিল্লাহ। So আমি very passionate হইলাম গিয়া কমিউনিটির তাই। আমরা যে কমিউনিটি আছে, আমি যেন বড় ইসলাম ওইলে গিয়া পপলাই খান দেখো। সো আমরা বড় হইছি খেনির গোফ দেখি দেখি যে ডিফারেন্স গরিব আর ধনীর মধ্যে, অথবা অপরচুনিটি আর যারা অপরচুনিটি না এর মধ্যে। এটা একটা ডেভেলপ করছে আমার ভিতরে একটা প্যাশন, যেটা আনফেয়ারনেস দেখছে, যেটা এক প্যাশন আর কি সোশ্যাল জাস্টিস হতো, যে সবাই একটা ইকুয়াল অপরচুনিটি থাকতো, সবাই একটা থাকতো যে তারাও লাইফ ওয়ার্ক করতে পারতো। তো এগুলোর জন্য দরকার হলো অ্যাক্সেস টু এডুকেশন, ইম্পর্টেন্স অফ এডুকেশন, সিগনিফিকেন্স অফ এডুকেশন, অ্যাক্সেস টু হাউজিং। সো হাউজিং এগুলো দরকার। তো আমি খুবই প্যাশনেট যে ডেভেলপমেন্টের প্রতি অ্যান্ড দেন সোশ্যাল জাস্টিসের প্রতি রাখে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বর্তমানে আপনি কি কোনো ব্যবসা বা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন এই পর্যন্ত? আমি অনেকদিন ধরে লেবার পার্টির পলিটিক্সও ইনভলভড আছি। সো পলিটিক্সও বেশি বিজনেস কিছু ইনভলভমেন্ট নাই, এক্সেপ্ট যে আমি পার্টনার ল ফেমো। এটা আপনার পার্লামেন্টের অপোজিট ফর সানডে এমব্যাঙ্কমেন্ট। So I'm fortunate, alhamdulillah, the career progress হয়েছে। So যে জিনিসগুলোকে যে পলিটিক্স অনেকদিন ধরে ইনভলভড, আর এটা আগে আপনি কইয়া গেছেন যে আমি ইয়োর মাঝে অবভিয়াসলি কমিউনিটি অ্যাক্টিভিজমও আছে, প্রবণ কাজ হইয়া যায় লোকাল কমিউনিটি, তার কমিউনিটি ওয়ার্ক অনেকদিন হইয়া যায়। আর দেন পলিটিক্স এগুলা হইলগা যে সমাজেও একটা ডিফারেন্স বানাইবার দেয়। সেগুলা আমরা যে কমিউনিটি আছে এটারে আপলিফট করবার দেয়। সেখানে একটা কমিউনিটি লাগে একসাথে সমাজ গইরা তুলবার দেয়। তো সমাজের কেমলা সুন্দর করা যায়, কেমলা করা যায়, ও কাজে আমরা লেবার পার্টি ইনভলভড আছে। আর আপনারা জানবেন যে লেবার পার্টি মেজরিটি মানুষকে কেমলা আপলিফট করতে পারে, কেমলা অপরচুনিটি করতে পারে। যেমন আমরা গভর্নমেন্ট আসলো যে ক্লেমেন্ট অ্যাটলির গভর্নমেন্ট, NHS আমরা বানাইছি, যে হাউস বিল্ডিং আমরা অনেক এগুলা কইরা গেছি। দেন আমরা যে লাস্ট টাইম গভর্নমেন্ট আসলাম টনি ব্লেয়ারর, এখন আমরা খেয়াস্তা আমাদের যে লেবার গভর্নমেন্ট আছে, আমরা পলিসিস হইল গিয়া সোশ্যাল পলিসিস, সো সোশ্যাল মোবিলিটি, প্রোগ্রেসিভ পলিটিক্স, যেটা সকলের সমান অধিকার এবং সকলকে সেগুলা গইয়া আপলিফট করা যায়। তো দেখো আমরা ন্যাশনালি যে পলিসিস আছে সোশ্যাল পলিসিসগুলা, এবং আমরা অনেকটা হইয়া যাওয়ার দরকার, যে ফান্ডিং NHS অর্থাৎ হাউস বিল্ডিং অর্থাৎ এটা হইলে গিয়ে একটা ম্যাসিভ ইস্যু অ্যাট দ্য মোমেন্ট। সেগুলা যে ইমিগ্রেশন ক্রাইসিস আছে এগুলা ট্যাকল করা, সেগুলা যে থ্রেট আছে রিফর্ম থাকে এগুলারে হ্যান্ডেল করা। তো মানুষ থ্রেটেন্ড ফিল করতো না, মানুষ করতো না। এখানে অনেক প্রেসিং নিডস আছে কমিউনিটির মাধ্যমে, আমরা দেশের মাধ্যমে। তো এটা আমি বুঝি যে আমরা লেবার পার্টি যেগুলা করে এবং আগামীতে হইয়া যাইব, আরো করার অলওয়েজ সুযোগ আছে। সো এগুলা যেমন আমরা আস্থা ইউনাইটেড কিংডম দে, আর এটার ইনহ্যাবিটেন্টস রেখে মালা বেনিফিট করা যায়। আচ্ছা, যেহেতু আপনি রাজনীতি, আমরা এই আলোচনা তো রাজনীতি বিষয় নিয়ে আমি
একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে বর্তমান যে লেবার পার্টি, যেহেতু লেবার পার্টি আপনি এটার সাথে সংযুক্ত করেছেন, লেবার পার্টি কি আসলে জনবান্ধব? এটা ডেফিনেটলি এখানেও অনেক দেখা আমরা বেইম কমিউনিটি থেকে লেবার পার্টিতে আছি, অনেক মানুষ, সাধারণ মানুষ, সকল স্পিয়ার অফ লাইফের মাঝে মানুষ লেবার পার্টির সাথে জড়িত। জড়িত সেনে যে আরো পার্টি সকল আছে তারা হইলে গিয়া ওইলি সীমিত মানুষের দায় তারা দেখে। আমরা পার্টি হইলে গিয়া লেবার পার্টি যে আস্থা ইউনাইটেড কিংডমের মানুষরা কেমন আপলিফ্ট করা যায়। आपने इनकम इक्वालिटी देखो का, आपने 0 आवर कॉन्ट्रैक्ट्स देखो का, आपने ओजेन লিভিং ওয়েজ দেখো কা, এই সবগুলা আমরা লেবার পার্টি ট্যাকল করে যাই আর আমরা ইন্ট্রোডিউস করছি। আমরা কেমলা ইয়াং উমেনদের সাপোর্ট করা যায়, কেমলা ইকুয়ালিটি আনা যায় জবের মাধ্যমে, পেয়ের মাধ্যমে, এই সবগুলা আমরা অ্যাড্রেস করলাম। সো এল্ডারলিদের কেমলা সাপোর্ট করা যায়, ইয়াংদের কেমলা সাপোর্ট করা যায়। ও সেদিন 1-2 দিন আগে আমরা গভর্নমেন্ট অ্যানাউন্স করছেন যে ইনভেস্টমেন্ট ইন ইউথ সার্ভিসেস, ইউথ এগুলার তাই। সো এগুলো হইলে ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমরা যে ইনভেস্টমেন্ট ক্রাইমও, NHSও যে ফান্ডিং যেটা রিকোয়ার্ড, মানে এটা খুব আসলো, NHS এর ওয়েটিং লিস্ট ম্যাসিভ আসলো। এখন আমরা পাইছি, ইনহেরিট করছি এটা কনজারভেটিভ গভর্নমেন্টের কাছ থেকে, বাট আমরা এটার আগুয়ে নিই আর আমরা ইনভেস্টমেন্ট করি। আর যেমন হাউস বিল্ডিং কিন্তু বেশি কিছু হয়েছে না কনজারভেটিভ ওরা আন্ডারে, তারা প্রাইমারিলি বেশি ধনী মানুষের দায় এলাকায়। বাট আমরা রইলে গিয়া কমিটমেন্ট টু সোশ্যাল জাস্টিস আর কেমলা হাউস বিল্ডিং ডেভেলপমেন্ট এটা করা যায়। সো আমরা এগুলা দেখে যাই আর আমরা হাউস বিল্ডিং এবং হাউজিংও আমরা অনেক পয়সা আমরা গভর্নমেন্টে ইনভেস্ট করে। চাহিদা পূরণের জন্য সাধারণ মানুষের লেবার পার্টি একটা অন্যতম ভূমিকা পালন করেছে। জয় জয় এটা করছে, অথবা সাকসেসিভ গভর্নমেন্টস এখন ফিউচারও আইব, এটা কইরা যাইব। ওখানে ফিসে আমরা যে সময় গভর্নমেন্ট আইসলাম আমরা অলওয়েজ এটা কইরা গেছি। আর ইম্পর্টেন্টলি হইল গিয়া যে মানুষের খামো হারানি, অত আমরা অনেক পয়সা ইনভেস্ট করিয়া যে মানুষের খামো হামাইতো হইতো। ওখানে যেটা আমি কইছি আমরা হইলাম প্রোগ্রেসিভ পলিটিক্স, সোশ্যাল মোবিলিটি হইলে গিয়া খুব ইম্পর্টেন্ট। এখানে যারা দরকার যদি খালি আমি যদি আজকে, অত আমি নিজে পভার্টিত গ্রো আপ হয়েছি, পপুলারও, সো ওভারক্রাউডিং কন্ডিশনস গ্রো আপ হয়েছে ওগুলা। বাট আমি যদি এসকালমূলা বই থাকতাম, পড়তাম না, অথবা আগুয়াইতাম না লাইফও, কষ্ট করতাম না, যে অপরচুনিটিস আছে এগুলা যদি আমি আগুয়াইতাম না নিবার দায়, তাহলে আমি আজকে যে জায়গাত আছি এটা তাইতে পারতাম না। সো আলহামদুলিল্লাহ, বাট হার্ড ওয়ার্ক করা লাগে, করা লাগে। আর আপনি দেখবা বেশিরভাগ আমার লাখানে সিমিলার স্টোরি আমরা মাইগ্রেন্ট কমিউনিটির। যখন আমরা এই দেশে আইসি, আমরা আমরা বাস্তবতা আইসন, সকল যে সময় আইসন, তারা আইসন যে একটা বেটার লাইফ হতা। তো আমরা যেহেতু একটা বেটার লাইফ পাইছি, এটা 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 ঠিক হইতো না যদি আমরা আসলে চাই না আমরা রাস্তা সমাজের সকলের একটা বেটার লাইফ হইতো। ও কারণে আমি কমিউনিটি পলিটিক্সও এবং লিগাল প্রফেশনে ইনভলভ। সুন্দর একটা কথা শুনলাম আপনার কাছ থেকে। আমরা আরেকটা প্রশ্নতে চলে যাই, সেটা হচ্ছে যে বর্তমানে টাওয়ার হ্যামলেটস, যেহেতু এটা টাওয়ার হ্যামলেটস আন্ডারে পড়েছে, তো আপনার কি মনে হয় যে টাওয়ার হ্যামলেটস এর রাজনীতিটা আপনি কি কোন চোখে দেখছেন বর্তমান রাজনীতিটা? at the moment হয়তো আমি পয়লা ডিসক্লেমার দিই, আর এখানে আমি লেবার পার্টি 2018 থেকে 2022 আমি কাউন্সিলর আসলাম, আর আমরা গভর্নমেন্টও আসলাম, মানে লোকাল গভর্নমেন্টও আসলাম, আমরা রুলিং অ্যাডমিনিস্ট্রেশন আসলাম। তো সেই সময় আমরা পভার্টি ফান্ড ক্রিয়েট করছি, প্যান্ডেমিকও আমরা পাওয়ারও আসলাম, আমরা সাপোর্ট করে গেছি, আমরা মানুষের লাইফ সেভ করছি আলহামদুলিল্লাহ। আমি এই সময় স্ক্রুটিনির লিড আসলাম, সাব কমিটির, হেলথ সাব কমিটির। এটার মাধ্যমে অনেক জিনিস যেগুলো করা লাগছে এগুলো আমরা অর্গানাইজ করছি। আমরা ঘরে ঘরে গেছি খানি লইয়া, এটা করে আমরা লাইফ রিস্ক লইয়া, আমরা মেয়ারে, আমরা ক্যাবিনেট মেম্বারে, আমরা সব কাউন্সিলরে। তো এটা আমরা করতাম পারছি আলহামদুলিল্লাহ। আমরা গড় বানাইছি অনেক,
যেটা হয় কাউন্সিল হোম, খালি অ্যাফোর্ডেবল হাউজিং নাই, কাউন্সিল হোম। আর ডেভেলপার হলে আমরা অলওয়েজ পুশ করছি যে আনবার দেয়। বর্তমানে যে সমস্যা হইল গিয়া, এবং আমরা কাউন্সিল ট্যাক্স এগুলো আমরা ফ্রিজ হয়ে রাখছি, আমরা করছি না। আর অনেক মানুষের 0% আর কি কোনো কাউন্সিল ট্যাক্স দেওয়া লাগছে না, যদি তারা হাউস হোল্ড ইনকাম অথবা বেনিফিটস থাকতো আর কি ইন টোটাল 20,000 তলে। তো বিভিন্ন পলিসিস আমরা আনছি যে মানুষটাকে মেলা, আর এডুকেশন আমরা ইনভেস্ট করছি, ফ্রি স্কুল মিলস আমরা দেওয়া গেছে। তো এগুলো যে খেমলা মানুষের পভার্টিটাকে লিফট করা যায়, অলসো অপরচুনিটিস খেমলা তারা দেওয়া যায়, তারা লাইফ আগে যাইবার যায়। এখানে আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এখানে আমি নিজে পভার্টিতে বড় হয়েছি, ওভার ক্রাউডেড হাউজিংয়ে বড় হয়েছি। তো বড় হইয়া আমি কষ্ট কইরা যে জায়গা পাইছি, আমি চাইয়ান না যে আমরা যে টাউন হ্যামলেটসের সব মানুষ আছেন তারাই কষ্ট করতা, তারা খেমলা একটা বেটার লাইফ দেওয়া যায়। বাট লোকালি এখন তো আপনি জানতে আমরা পাওয়ারও না, তো পাওয়ারও না। আমি আরেকটা আপনার সাথে একটু শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে যেহেতু আমরা ওই হাউজিং এর বিষয়টা নিয়ে আলোচনা করছি, হাউজিং এর বর্তমানে যেহেতু লেবার পার্টি আপনার পাওয়ারে আছে, ক্ষমতায় আছে, সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু হাউজিং এর বিষয় নিয়ে অনেক অসন্তুষ্ট। তারা সঠিক সময় সঠিকভাবে তাদেরকে দেওয়া হচ্ছে না। তো অনেকেই এটা এই বিষয় নিয়ে অনেকে খুব প্রকাশ করেছেন। তো সেক্ষেত্রে কি আপনি মনে করেন এটা কি লেবার পার্টির কোনো ব্যর্থতা নাকি অন্য কোনো ইস্যু থাকতে পারে, বা এই টাওয়ার হ্যামলেটস এর যে মেয়র আছেন ওনার কোনো আছে? To the context about the national government আমরা আপনারা জানেন মাত্র 1 বছর হয়েছে, আমরা গভর্নমেন্ট জাস্ট 1 বছরের উপরে। তো 1 বছরের উপরেও নেভারথেলেস আমরা কেটা করছি যে 39 বিলিয়ন আমরা গভর্নমেন্টে ইনভেস্ট করছে হাউজিংটা ফাস্ট ট্র্যাক করবার দায়। এটা হইলো টপ অন দি এজেন্ডা, আমরা যে গভর্নমেন্ট পলিসিস আছে এটা টপ অন দি এজেন্ডা। আনফর্চুনেটলি টাউন হ্যামলেটসও লাগেন না এটার এজেন্ডার মাঝে টপ, এখানে কোনো হাউস বিল্ডিং হয়েছে না, কিছু হয়েছে না। যেগুলা আমরা তৈরি আসলাম 2022, আমরা মেয়ার আসলাম 2015 থেকে 2022, যেগুলো আমরা বিল্ডিং করছি, আমরা তৈরি আইসি, আমরা পারমিশন দিছি, অথবা আমরা 100% কাউন্সিল হোমস ক্রিয়েট করছি, ওগুলাই এবলা চলে। আর আপনি দেখবা যে ওয়েটিং লিস্ট এটা আছে, এটা হাউজিং ওয়েটিং লিস্ট, আমরা যে সময় তৈরি আইসলাম 17 থেকে 18 অনুমানিক থাকি 1000 ওয়েটিং লিস্টও আসলা, এখন আবার শুনলাম যে এটা 24-26,000 গেছে। So definitely খেমলা ইনক্রিজ হয়েছে। That's because এটাই দেখা যায়, প্রমাণ দেয় যে লাস্ট 3.5 বছর হয়ে যান আমরা 3 বছরের উপরে আমরা যে বর্তমান মেয়র, ইন্ডিপেন্ডেন্ট মেয়র, অ্যাসপায়ার মেয়র আছেন, এরা পাওয়ারও, কিন্তু এটা দেখা যায় প্রমাণ যে তারা হাউস বিল্ডিংও ফেইলিয়ার। এটা আসলে খুবই একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন। আমরা আসলে দর্শকরা এটা আসলে অবশ্যই জানতে পারছেন যে এটা আসলে কি থেকে কি হচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগামী বছরের মে মাসে হয়তো অনুষ্ঠিত হতে যাচ্ছে টাওয়ার হ্যামলেট কাউন্সিলর নির্বাচন। সেখানে আপনি জানেন অবশ্যই যে লেবার পার্টির বাঙালি একজন মেয়র সিরাজুল ইসলাম সাহেব, উনি মনোনীত হয়েছেন লেবার পার্টির পক্ষ থেকে। এদিকে আবার আপনার এসপিআর যে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ রয়েছে সেই পার্টির উনি লুৎফর রহমান সাহেব রয়েছেন। আসলে আপনি কি মনে করেন যে মেয়র দুইজন প্রার্থী বাঙালি, এবার কি লেবার পার্টির পক্ষ থেকে সিরাজুল ইসলাম তিনি কি জয়ী হতে পারবেন আপনার মতে? আমরা দেখো, আমরা লেবার পার্টি আমরা ইলেকশন যেগুলো আছে এগুলো আমরা কন্টেস্ট করবো, আর যে এটা আল্লাহ জানেন, বাট আমরা আপ্রাণ চেষ্টা করবো আমরা উইন করবার। আর যে আর্গুমেন্টস আছে, যে জিনিস সকল যে পলিসিস আছে ওগুলো আমরা ফরওয়ার্ড করবো একটা ম্যানিফেস্টোর মাধ্যমে, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হইতো। বেসড অন দ্য পলিসি মানুষে যাচাই করবা আমরা আর তারার পলিসির মাধ্যমে। আর আমরা যে ট্র্যাক রেকর্ড আছে, যে আছে, এগুলা নিয়ে যাচাই করবা আর দেখবা যে আমরা কতখান আমরা করতাম পারবো। এন্ড অফ দ্য ডে আমরা
আমরা হইলাম গিয়া বর্তমান গভর্নমেন্ট আমরা হইলাম গিয়া আরো আমরা চাই আর বালা বালা পলিসি যাইতো বাট এটা ইনশাল্লাহ ফিউচারও আইব যেমন আমি কইছি মাত্র 1 বছর আর এমন লোকালি ও আমরা গভর্নমেন্টও থাকি আমরা আরো করতাম পারবো আসলে আমরা ফাইন্যান্সেস যেটা কাউন্সিল ম্যানেজ করছি আমরা অনেক পয়সা তুই আইছে around 600 মিলিয়ন ওমলা আসলে আমরা গভর্নমেন্টে লোকাল গভর্নমেন্টে ফান্ডিং দেয় সকল লোকাল গভর্নমেন্টে ইনক্লুডিং টাউন হ্যামলেটস সো 140 মিলিয়ন ওমলা তারা পাইছেন অ্যাপ্রক্সিমেটলি সো আমরা গভর্নমেন্ট থাকে সো এগুলা ও যে সোশ্যাল পলিসির দায় সোশ্যাল জাস্টিসের দায় এগুলা খামো লাগাইতে বাট ইন পার্টিকুলার হাউস বিল্ডিংয়ের দায় খামো লাগাইতে হইব সো ইনোর ব্যর্থতা তারার একটা হইল গিয়া যে হাউস বিল্ডিং আর একটা হইল গিয়া দেখো কোয়াইট অফটেন আর লুৎফুর রহমান সাহেবর যে আসলো এটা কোয়াইট মেরলটি যেটা এটা একবারে প্রথম থেকে বাক্কা কন্ট্রোভার্সিয়াল সো কন্ট্রোভার্সিয়াল আর তাইনের প্রতি যে আসপায়ার পার্টির প্রতি এই ক্রিটিসিজম আছে এখনো আছে যে তাই ট্রান্সপারেন্ট নাই ওপেন নাই এগুলা নাই সো আমি আশাবাদী যে আমরা যখন আসলাম আমরা এমলা করছি আর যদি সিরাজুল ইসলাম সাহেব ইলেক্টেড হয় আমরা লেবার বা আবার পাওয়ার হয় লোকালি তা আমরা এমলা ট্রান্সপারেন্ট থাকবো ওপেন থাকবো জনগণের সাথে থাকবো কনসালটেশনের মাধ্যমে আমরা করবো আর আমরা যে ম্যানিফেস্টোর মাঝে অনেক পলিসিগুলা থাকবো যেগুলা কমিউনিটির বেনিফিট করবো বাট এটা হইল এন্ড অফ দ্য ডে মানুষের কাছে মানুষের তারা যেটা যাচাই করবা তারপর দেখবা বাট আমি পার্সোনালি আশাবাদী যে আমরা পাওয়ার আইতাম পারবো এখানে আমরা বর্তমানে হইলাম অপোজিশনও আমরা লাস্ট টাইম মানুষ মনে করো হ্যাপি আসলো না আমরা গভর্নেন্স লইয়া এটা হলো পাবলিকের গেছে সো তারা আমরা ভোট আউট করছেন আমরা অ্যাডমিনিস্ট্রেশন বাট এগুলা তো আমরা অপোজিশনও আর মানুষে একটা সুযোগ পাইছেন যে তারারে দেখবার দেয় যে তারা কি তা কথা তো অনেক মানুষ তারার উপরে হ্যাপি নাই যে একটা পলিসিস আছে আসলে দেখবা যে ও যে গভর্নমেন্ট এনভয় ফাটাইছে বেস্ট ভ্যালিউ এই সবগুলা নিয়া এটাই কি তা করে টানা হামলেসরে একটা ব্যাড লাইটে দেখায় আসলে আনফর্চুনেটলি আমি কোনো নাম এখন কইয়ার না আমরা যে বাঙালি প্রমিনেন্ট পলিটিশিয়ান হল আছেন এরা একজন বাদে আর একজন রিজাইন করা লাগছে গভর্নমেন্ট তাকে এটা করা লাগে এটা সবটাই নিয়ে একলগে মিলাইয়া দেখা যায় যে সময় আমরা কোনো উপরে উঠি নানি আমরা স্ক্রুটিনি সামলাইতাম পারি না সো এখানে গভর্নমেন্ট এপ্লাই এনভয় ফাটার ওটা ফাটার সো এটাই নানি দেখা যায় যে আমরা বাংলাদেশি কমিউনিটি আজ এ হোল মানুষ দেখবো যে এনে ব্যর্থতা আছে বাট আপনি যদি অন্য প্রফেশন হলো দেখুন আমরা উই ডুইং রিয়েলি ওয়েল আমরা খুবই বালা করিয়া লিগেল প্রফেশনও দেখোকা মেডিসিনও দেখোকা বিজনেসও দেখোকা রেস্টুরেন্ট ট্রেড আছে দেখোকা আমরা অনেক কন্ট্রিবিউশন আছে এই দেশের ইয়র মাঝে জাস্ট খালি কমিউনিটির মাঝে নাই সমাজ গড়াত নাই বাট অলসো ইকোনমিকলি সো আমরা হিউজ কন্ট্রিবিউশন করি ইকোনমিকলি টু দ্য কান্ট্রি ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আমাদেরকে এটা পরিবেশন করার জন্য আমাদের আজকের শেষ প্রশ্ন যেটা হচ্ছে আগামী রাজনীতি ব্যবস্থা কি রকম হওয়া উচিত বলে আপনি মনে করেন তো আগেও আমি একটা ইন্ডিকেশন দিছি যে আগামীতে আমরা ইন পার্টিকুলার টাইম এটা খুবই ইম্পর্টেন্ট এখানে ট্রান্সপারেন্সি এন্ড ওপেননেস এগুলো আমরা কেমলা আরো করতাম পারি অ্যান্ড গুড লেভেল অফ স্ক্রুটিনি থাকতো সো আমরা যে স্ক্রুটিনি কমিটি আছে কাউন্সিলর সো এটা কিতা করে যে আমরা পলিসি যেগুলো আছে মানুষের জন্য এগুলো চেক অ্যান্ড ব্যালেন্স দেয় এগুলো রোবাস্টলি আর স্ট্রং আর মানুষের বেনিফিট করবো আর যদি কোনো ইস্যুস থাকে এগুলো অ্যাড্রেস করা যায় সো ওটা আর এটাই যেটা দরকার হইলে গিয়া আমরা যে কোনো পার্টি করি আমরা এলাম গিয়ে আমরা সমাজে তাই আমরা কমিউনিটিটা কেমন গইরা আগুয়া তুলে নিতাম সো ও হিসাবে আমরা এটা কইরা মানে স্ক্রুটিনি ওপেননেস ট্রান্সপারেন্সি এগুলো আমরা কেমন ইমবেড করতাম পারি উইদিন ডিসিশন মেকিং অ্যান্ড পলিসি অ্যান্ড সার্ভিস ডেলিভারি সো সার্ভিস ডেলিভারি লোকা অনেক ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রে হোক যে কোনো পলিসি হোক সো আর ওই লোকা obviously আমরা আগে মারছি বিভিন্ন পলিসিস এগুলা নিয়ে সো ওটা হইবগা আর আমরা পার্সোনালি হইলেগা আমরা লেবার পার্টির মাঝে হইলেগা
যে আমরা সবাই একসাথে থাকা একসাথে মেলা কাজ করা যায়, বিকজ আমরা হামাইছি পলিটিক্স ও কারণে যে মানুষের কল্যাণের দায়, আর এটা আমরা কোনো সময় বলতাম না। আমরা পার্সোনাল যে সতা থাকুক বাদ দেয়া, আমরা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মও আছে, পলিটিক্যাল প্ল্যাটফর্ম ইউজ করতাম যেমন একটা সুন্দর সমাজ গড়ে তোলা যায়। অসাধারণ কথা বলেছেন আপনি। আপনাকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট পেতে ভিজিট করুন www.dialslate24.com। আমাদের নিজস্ব ফেসবুক পেজ ডায়াল সিলেট নিউজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ডায়াল সিলেট টিভি লিখে ভিজিট করতে পারেন। আমরা ফিরে আসব আমাদের পরবর্তী অনুষ্ঠানে আগামী সপ্তাহে। এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।